পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 81, 4, 5, 6 এই 3টা অঙ্ক সমাধান করব। তো দেখো 4 নম্বরটা, 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? প্রত্যেকটি মানে হচ্ছে একটার ওজন কত? তো আমরা লিখি, দেখো এখানে লিখবো 12টি কাপের ওজন, 12টি কাপের ওজন 4.14 কেজি। এখন আমাদের প্রত্যেকটা বলছে মানে একটা, তাহলে একটা কম হবে না, এই জন্য আমাদের একটি কাপের ওজন বের করতে হবে ভাগ করে। 4.14 ভাগ হচ্ছে 12। এখন দেখো এখানে আমাদের এটা ভাগ করে নিতে হবে। তাহলে দেখো এখন আমরা এখানে ভাগ করব। তাহলে এখানে 12 ভাগ হচ্ছে 4.14। এখন 12কে 4 ধরে ভাগ যায় না। তো এখানে তোমরা কি করবা, এখানে একটা শূন্য দিবা, এখানে একটা শূন্য দিবা, বিয়োগ করো, তো 4 থাকবে। এখন দশমিক আছে, দশমিক বসাই দাও। এবার পরের সংখ্যা নামাও, 41। তাহলে এখানে 3 12 কত, 12 একে 12, 12 গুণে 24, 3 12 36, 4 12 48, বেশি হয়ে যাবে, তাহলে 3 বার দিতে হবে, 3 12 36। এবার বিয়োগ করো, আছে 11 হবে 5 হলে, হাতে আছে 1, 3 এর 1 4, 4 4 মিলে গেলে 0। এবার তুমি পরের সংখ্যা নামাও, 4 54। তাহলে 5 12 60 নাকি, তা 4 বার দিতে হবে, 4 12 48। তাহলে 28 বার হবে কত হলে, 28 14 হবে, সরি 6 হলে, হাতে আছে 1, 4 এর 1 5, 5 এর 5 মিলে গেলে 0। এখন যেহেতু আমরা দশমিক দিয়েছি আরেকটা শূন্য নামাতে পারবো, তাহলে এখানে 60, 5 12 60, 5 12 60। তাহলে এখন 0 হয়ে গেছে। তো আমরা এখানে উত্তর লিখবো 0.345 কেজি। শেষ। এবার তোমরা এখানে অতএব লিখে দিতে পারো, অতএব প্রত্যেকটি কাপের ওজন 0.345 কেজি। উত্তর 0.345 কেজি। এটা অনেকে বলবে 0.345 কেজি, এটা বলা যাবে না, 3 4 5 সংখ্যাগুলো বলবে। হ্যাঁ, এবার দেখো 5 নম্বরটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 5 নম্বরটা দেখো, এখানে বলা হয়েছে 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? তাহলে প্রত্যেক পরিবার মানে এক পরিবার কত লিটার তেল পাবে? তো আমরা এখানে লিখি 18টি পরিবার তেল পায়, 18টি পরিবার 18টি পরিবার তেল পায় 35.28 লিটার। হ্যাঁ, সুতরাং একটি পরিবার তেল পায় 35.28 ভাগ 18 লিটার। এখন আমাদের এখানে ভাগ করতে হবে। তা দেখো আমরা 18 আর এখানে হচ্ছে 35.28, তাহলে 18 গুণে 36, বেশি হয়ে যায়, একবার দিতে হবে, 18 একে 18। তাহলে 8 আছে 15 হবে 7 হলে, হাতে আছে 1, 1 একে 2, 2 আছে 3 হবে 1 হলে 17। তো এখানে ভাগ যায় না, তো আমাদের পরবর্তী সংখ্যা নামাতে হবে। দেখো তাহলে 172। হ্যাঁ, এখন আমাদের গুণ করে দেখতে হবে, আমরা তো ধরো 18 নামতে পারি না, তখন কি করতে হবে, গুণ করতে হবে। আর তোমরা এখানে দশমিক দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আমরা 18কে কত দ্বারা গুণ করি, এখানে গুণ করে দিই, 18 গুণ হচ্ছে 8, তাহলে 8 8 66, 4 হাতে 6, 8 একে 8, 8 আর 6 হচ্ছে 14, 144 হয় না, এখানে 72 আছে, তাহলে আমরা 9 বার গুণ করে দেখি। দেখো 8 নং 72, 2 হাতে 7, আর 9 কে 9, 9 এর সাথে হচ্ছে 16, 9 এর সাথে 16, 162, এটাই যাবে।
10 বার দিলে বেশি হয়ে যাবে, 180 লাগবে। তাহলে আমরা এখানে 9 বার দিতে পারি, তাহলে হবে 162। তাই বিয়োগ করো, 2 দিয়ে বিয়োগ করলে 0, 6 আছে 7 হবে 1 হলে এখানে 108। আর এখানে 6, 18, 108, তোমরা 6 বার গুণ করলে দেখবা 108 হয়। 6 বার গুণ করলে হবে 108। তাহলে এখানে 1.96 লিটার, 1.96 লিটার। তাহলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে এটা লিখে দিবে এখন। অতএব প্রত্যেক পরিবার 1.96 লিটার তেল পাবে। এটাই উত্তর। 1.96 লিটার, 1.96 লিটার। শেষ। আরেকটা অঙ্ক আছে, দেখো এখানে 6 নাম্বারটা। 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? মানে একটা তারের দৈর্ঘ্য। হ্যাঁ, তো এটা লাইনও সাজানো আছে, আমরা লিখবো এখানে অ্যান্সার যেভাবে। দেখো 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। তাহলে সুতরাং একটি তারের দৈর্ঘ্য 38.4 ভাগ হচ্ছে 16। তাহলে এখন আমাদের ভাগ করে নিতে হবে। দেখো আমরা এখানে ভাগ করি। তাহলে 16 ভাগ হচ্ছে এখানে 38.4। তাহলে 16 একে 16, 16 গুণ হচ্ছে 32, তাহলে 2 বার যাবে। এখন বিয়োগ করো, 8 থেকে 2 বিয়োগ করলে 6, এখানে দশমিক দিয়ে দাও, তো পরবর্তী সংখ্যা নামো 64। তাই 4, 16, 64। তাহলে অ্যান্সার মিলে গেছে, 2.4 মিটার। তাহলে বলছে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত, তাহলে 2.4 এটা লিখে দিবা। অতএব প্রত্যেকটি তারের দৈর্ঘ্য 2.4 মিটার। তাহলে এটাই উত্তর 2.4 মিটার। তো আশা করি তোমরা প্রত্যেকে এখানে 4, 5, 6 এই 3 অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। তোমরা চতুর্থ, পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা, একেবারে পৃষ্ঠা বাই পৃষ্ঠা। এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা, তাহলে তোমার বন্ধুরা অঙ্কগুলো শিখতে পারবে। কেমন? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।